ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support and everything. Thank you so much guys. আচ্ছা, প্রথমেই বলে রাখি, কৃষ্ণা মুখার্জি অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুপার থ্যাঙ্কস দিয়ে আপনি চ্যানেলে ডোনেট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং সাশা C8M আপনিও চ্যানেলে ডোনেট করেছেন সুপার থ্যাঙ্কসের মাধ্যমে। ডেফিনেটলি আপনাদের কিন্তু অরাকেল ডেক থেকে দুজনের জন্যই গাইডেন্স এই ভিডিওতে দেওয়া থাকবে, তো ডেফিনেটলি আপনারা দেখে নেবেন। যারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেট করছেন আপনাদের জন্য কিন্তু ডিভাইন বার্তা ভিডিও শেষে থাকবে। মূলত আজকে জেনারেল কালেকটিভ যে রিডিংটিতে যাব, এটা অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং। আজকে আমি রিডিংটি করছি 24 তারিখ 2025 সেপ্টেম্বর মাস, তৃতীয়া তিথিতে, বুধবার দিনকে। জন্মদিন বা অন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ হলে প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের পরিবারের সুস্থতা কামনা রেখে মায়ের চরণে প্রণাম করে গণেশজির চরণে বন্দনা করে যাব হচ্ছে কালেকটিভ এনার্জি রিডিংয়ে। চলুন। আচ্ছা, শব্দ শুনছেন না কথা বলছেন, এটা হচ্ছে আজকের মূল বিষয়। প্রথম কথা দেখুন, আমরা জীবনে যে কোনো রকমেরই কমিউনিকেশন যে জায়গাটা, ঠিক আছে, মানুষের সঙ্গে কথা বলি কি হিসেবে, একটা অর্থ বহনকারী শব্দ দ্বারা। যেমন ধরুন, আমি যদি এখানে একটা এরকম শব্দ করি, এটার মানে কি? যেহেতু এটা একটা সাউন্ডিং বোল, এনার্জি হিলিং বোল, বা এটাতে হিলিং সাউন্ড আমরা জানি যে হয়, তো আমরা জানি বলে আমরা এই সাউন্ডটিকে গুরুত্ব দিই। বাট নর্মাল যদি আমি একটা এরকম শব্দ করি, যারা ধরুন নৃত্যশিল্পী তারা হয়তো তাল বুঝবে, বাট নর্মাল ধরুন একটা কাঠের সঙ্গে একটা কাঠ নর্মাল ঠাস করে আমি আওয়াজ করলাম, তো সেই আওয়াজটার মানে কি? তো আপনি যখন কারোর সঙ্গে কনভারসেশন করেন, সেটা আপনার লাইফ পার্টনার হোক, সেটা আপনার ব্যক্তিগত জীবনে আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, আপনি কি সেখানে শব্দ শোনেন, নাকি আপনি সেখানে কথা শোনেন, বা আপনি সেখানে এমন কিছু অর্থবহ বিষয়বস্তু আদান প্রদান করেন যা আপনার জীবনকে সমৃদ্ধ করে? তো এই হচ্ছে আজকাল বিষয়বস্তু। তো রিলেশনশিপে যারা রয়েছেন বা নো কমিউনিকেশন জোনে যারা রয়েছেন, বিশেষ করে এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন বা ডাইভোর্স এনার্জির পরেও কোনোভাবে টক্সিক পার্টনারের ইনফ্লুয়েন্স ফিল করা, অথবা এখানে তৃতীয় ব্যক্তি দ্বারা আক্রান্ত কোনো বিভ্রান্তিমূলক সম্পর্কের মধ্যে বারবার পথ খুঁজে পাওয়ার যে চেষ্টা, সেরকম কোনো রিলেশনশিপে যদি আপনি স্টাক থাকেন, এই রিডিংটি ডেফিনেটলি আপনার। আবারও বলছি, কালেকটিভ এনার্জি হতে পারে আপনার সাথে 100% ম্যাচ করলো, হতে পারে আপনার সঙ্গে 30 থেকে 50% ম্যাচ করলো, আবার অনেক সময় দেখা যায় ম্যাচ করলোই না। So take what resonate, leave the rest for someone else and others. If it's match with your energy, it's your honey. If it's not, then don't try to fit with this reading forcefully. জোর করে গায়ে মেখে নেবেন না। আচ্ছা, এই দুটো ডেক থেকে ডিভাইন বার্তা থাকবে। এই অরাকেল ডেক দুটো থেকে আমি রিডিং করব, যে তাদের কথোপকথনের মূল বক্তব্য কী, বা মূল বিষয়বস্তু কী, বা কোন ধরনের তথ্য আপনার জানা উচিত, তাই না? অনেক সময় দেখা যায় অবহেলা, অবজ্ঞাপূর্ণ ব্যবহারের মধ্যেও তারা অনেক সময় অনেক রকম সত্যি বলে যায়। আমি 4টি কার্ড অলরেডি পেয়ে গেছি। ওয়াও, আজকে এনার্জি প্রচণ্ড পরিমাণে অ্যালাইন্ড, নয়তো এত তাড়াতাড়ি কার্ডের এনার্জি আসে না, কার্ড শাফেল করতে হয় অনেকবার। আচ্ছা, বটম অফ দ্য ডেক আগে দেখিয়ে দিই। লার্নিং প্রসেস ইজ গোয়িং অন। তো হতে পারে এখানে অনেক মানুষ ব্যক্তিগতভাবে নিজস্ব জীবনে চেষ্টা প্রচেষ্টা, কোনো কিছু শেখা, কোনো কিছু বোঝা, ঠিক আছে, বা অলরেডি কোনো রকম স্কিল লার্ন করার মধ্যে রয়েছেন। হতে পারে হয়তো আপনি ভার্চুয়াল প্ল্যাটফর্মে কিছু করার চেষ্টা করছেন, ঠিক আছে, বা নিউ এনার্জিকে আপনি হয়তো ওয়েলকাম করার জন্য নিজের জীবনে একটা সেলফ প্রায়োরিটি সেট করেছেন, হাই বাউন্ডারি সেট করেছেন, বা কোনো রকম পাস্টের নেগেটিভ টক্সিক এনার্জিকে কমপ্লিটলি বিদায় জানিয়েছেন, বিকজ ইউ নো দ্য প্যাটার্ন। আপনি তাদের ফ্যামিলি প্যাটার্ন জানেন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানেন। কোনো কোনো ক্ষেত্রে কেউ এমন কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিলেন যে ক্ষেত্রে মানুষটি একটা নন কমিটাল সিচুয়েশনের মধ্যে আপনাকে রেখেছিল। তো ইউ আর হোপফুল ফর দ্য ফিউচার। সিগনিফিকেটার কার্ড যেটা এসছে,
আপনার ক্ষেত্রে এটা হোপফুল, ভীষণভাবে একটা আশাপ্রদ বিষয়বস্তু। হ্যাঁ, সারপ্রাইজ হিসেবে আপনার লাইফে কোনো রকম ইমোশনাল এনার্জি আসছে। আবারও বলছি, এখানে কিন্তু সবার এনার্জি রিড করা হয়। হ্যাঁ, এখানে এমন হতে পারে আমাকে একজন 25 বছর বয়সীও কেউ দেখছেন, আবার 75 বছর বয়সীও কেউ দেখছেন। তো প্লিজ এটা ভাববেন না যে আমি অন্তত সে বলে না যে উম্র কি লিহাজ করো, সম্ভ্রম এবং সম্মান বজায় রাখাটা খুব দরকার। তো হতে পারে আপনি 75 বছর বয়সী, হতে পারে আপনার 85 বছর বয়সী, হতে পারে 65 বছর বয়সী, হতে পারে আপনার নাতি নাতনি আসছে আপনার জীবনে, আপনার ছেলের বৌমা বা আপনার কন্যা সন্তানটি হয়তো সন্তান সম্ভবা। তো পজিটিভ এবং লজিক থিঙ্ক রেখে কিন্তু ইমোশনালি ব্যাপারটা নেবেন। বা অনেকে হতে পারে আপনার বাড়িতে আপনার সন্তান সন্ততি নাতি নাতনিরা আপনাকে একটা পেট উপহার দিল, ঠিক আছে, আপনাকে হয়তো একটা ছোট পাপি উপহার দিল। তো নিউ এনার্জি কিন্তু সোল কানেকশন হিসাবে এরকমও হয়। বিভিন্ন রকম এই যে আমাদের চারপাশে প্রাণীকুল রয়েছে, এরাও কিন্তু আমাদের সঙ্গে একটা সোল কন্ট্রাক্টে জড়িত, কারণ তাদের ভেতরেও কিন্তু জীবাত্মা রয়েছে, তাদের ভেতরেও কিন্তু প্রাণ সত্তা রয়েছে। তো বুঝতে হবে, একটা ফুলের গাছের মধ্যেও কিন্তু প্রাণ রয়েছে। একটা ফুলের গাছ আমার বাড়িতে আসলো, আমি পরিচর্যা করলাম, আমি ভীষণ আনন্দ পেলাম, গাছটির মধ্যে ফল ফুল ভরে উঠলো। দিস ইজ অলসো প্রসপারিটি, দিস ইজ অলসো নিউ ওয়ান কামিং টুয়ার্ডস ইউ। আমরা সব সময় না নিউ ওয়ান কামিং টুয়ার্ডস ইউ মানেই একেবারে রেজিস্ট্রি অফিসে গিয়ে সাইন করে সানাই বাজিয়ে একেবারে পান পাতা মুখে দিয়ে বসে যাই। তো এই জায়গাটা থেকে একটুখানি বেরোতে হবে। স্পিরিচুয়াল লেভেলে সবসময় এগুলো হয় না। হ্যাঁ, যাদের আছে সেই সিচুয়েশন ডেফিনেটলি তাদের হবে। এখন ধরুন এখানে কেউ একজন 25 বা 32 ইয়ার্সের কেউ দেখছেন, তিনি হয়তো মানে বিবাহযোগ্যা, তো তার ব্যাপারটা আলাদা। বাট আদার্স যে মানুষরা রয়েছেন তারা কিন্তু হতাশ হয়ে ভাবেন কি যে না আমরা এই বয়সে হয়তো, আরে বাবা ওই বয়সে হয়তো ওই রকম সোল কানেকশন আসে না, কিন্তু অনেক ব্রাইটার মেন্টাল সাপোর্টিভ সোল কানেকশন এইভাবেও আসে, অ্যাজ আ পেট আসে। হতে পারে আপনার নাতি নাতনি আপনার কোনো একটা সময় সহযোদ্ধা ছিল, আপনার সোল ওয়ারিয়র ছিল তারা ট্রাইবে, তো এই সময় এসে সে আপনাকে একটা প্রাণ স্পন্দিত করে জীবনে একটা নতুন মোটিভ বা নতুন লক্ষ্য সেট করলো যে না ঠাম্মা তুমি এটা করো, না দিদুন তুমি এটা করো, বা দাদু তুমি এটা করো, আমি তোমার পেছনে আছি। আপনি দেখবেন অনেক বয়স্ক মানুষরা বিভিন্ন রকম এই ওয়াইটি প্ল্যাটফর্মেই কুকিং চ্যানেল করেন, তারপরে নানা রকম সেই হাতের কারুকার্য, সেই উল বোনা টুল বোনা, কিন্তু তারা কিন্তু টেকনোলজিটা জানে না। তার পেছনে কে রয়েছে? নাতি নাতনি রয়েছে। বা এক একজন ভীষণ ভালো পুজো করেন, পুজোর উপকরণ সাজসজ্জা এগুলো করেন, তো তার পেছনে কে রয়েছে? তার নাতি নাতনি। তা দে আর আ টুইন ফ্লেম জার্নি। তারা এই দুজনে একসাথে হয়ে এই জীবনে, হতে পারে তারা নাতি নাতনি, সো হোয়াট, সে তার ঠাকুমা, সে তার দিদার ট্যালেন্টকে ভার্চুয়ালি নিয়ে এসে একটা জাগতিক প্ল্যাটফর্মে একটা সুন্দর, ইভেন একটা মা সন্তানের মধ্যেও হতে পারে। আপনি অনেককে দেখবেন, অনেকের মা আছে খুব ভীষণ ভালো রান্না করে, ভীষণ কুকিং স্কিল তাদের প্রচণ্ড, কিন্তু টেকনোলজিক্যাল স্কিল নেই। তো ছেলে বা মেয়ে বলছে না মা তুমি এটা করো, আমি তোমাকে এনহ্যান্স করছি। বা কোনো বাড়িতে হয়তো ভীষণভাবে কেউ মানে সে আচার ফাচার তৈরি করে, তো সেটাকে সে একটা ভার্চুয়ালি সে একটা বিজনেসে কনভার্ট করে দিল। দিস ইজ আওয়ার সোলমেট। আমরা সব সময় সোলমেট মানেই ভাবি কে আমাদের হয়তো শয্যা সঙ্গিনী, ব্যাপারটা তা নয়। যার সঙ্গে আমার জৈবীয় মানে দৈহিক উন্মাদনা সম্পন্ন হচ্ছে সেই আমার সোলমেট, সেই আমার টুইন ফ্লেম, ব্যাপারটা তা নয়। সোলের সঙ্গে কানেকশন আমার স্কিনের সঙ্গে কানেকশন নয় রে বাবা। আমার চামড়াকে স্পর্শ করে যে আমাকে স্পর্শকাতর মধুরতা উপহার দিচ্ছে সেই আমার সোলমেট, সেই আমার টুইন ফ্লেম, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা আমার লাইফ পারপাসকে যে সঙ্গ দিচ্ছে। হতে পারে একটা খুব ভালো বন্ধু, ভীষণ ভালো বন্ধু, সে এমনভাবে একটা কোনো কিছু সাজেশন দিল, আপনি কোনো বিজনেস বা আদার্স হয়তো কোনো কিছু আপনার মানে ট্যালেন্ট নিয়ে আপনি এগোলেন, হয়তো আপনি ভালো নাচ করেন, মেবি আপনি ভালো কোনো কিছু পড়ান, আপনি একজন ফিজিক্সের টিচার, আপনি একজন কেমিস্ট্রির টিচার, হয়তো আপনি অ্যাজ আ প্রফেশনাল হয়তো টিচার নন, আপনি হয়তো অ্যাজ এ প্রফেশনাল আপনি অন্য কোনো রকম জব করেন, কিন্তু সে আপনাকে বললো যে দেখুন আপনার তো ভীষণ ভালো ক্ষমতা মানুষকে বোঝানোর, তো কেন আপনি এই সময়টা নষ্ট করবেন? তো মেবি হয়তো আপনি রিটায়ার করে গেছেন, বাট আপনি তারপরেও ভাবলেন যে না আমার এই জিনিসটা দিয়ে আমার আরও 5 জনকে উদ্বুদ্ধ করা উচিত। দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। বা আপনার মনে হয় আপনি একটা ফুড কার্ট ওপেন করলেন, আপনি একটা কফি ক্যাফে খুললেন, আপনি একটা ফ্লাওয়ার শপ খুললেন, কারণ
ইটস ইউর ইনার হিডেন ট্যালেন্ট। যে আপনার ইনার হিডেন ট্যালেন্টকে পুশ করে সেই আপনার সোলমেট, সেই আপনার টুইন ফ্লেম, সেই আপনার জীবনে হাসি খুশি প্রেম পূর্ণতা এবং সারপ্রাইজ ভরে দেয়। স্বামী স্ত্রীর সঙ্গে অ্যাডজাস্ট করতে গিয়ে সারাটা জীবন অবক্ষয়ের অন্ধকারে ঢুকে থাকা, ওটা সোলমেট টুইন ফ্লেম ডিভাইন কাউন্টারপার্ট কানেকশন নয়। ডেফিনেটলি স্বামী স্ত্রীর সম্পর্ক যদি একে অপরকে একটা পরিচিতির দুয়ারে উন্মুক্ত করে, অবভিয়াসলি দিস ইজ আ বিউটিফুল কানেকশন। নয়তো বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো কিন্তু কার্মিক কন্ট্রাক্ট হয়। বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? পান মুখে দিয়ে একেবারে মালা বদলে পৌঁছে যাবেন না। দিস ইজ ইউর মিশন অ্যান্ড স্লিপলেস। দেখুন, যেই উদ্দেশ্যে আপনার ঘুম আসে না, কোনো একটা জায়গায় একটা অভাব বোধ ফিল হয়, কোথাও একটা মনে হয় যেন আরও কিছু করা বাকি, বা জীবনে এত কিছু করার পরেও তো আমি শান্তি পাচ্ছি না। ডালে পোড়ন দিয়ে ভাতে ফ্যান গেলে, তরকারি কেটে, হ্যাঁ, আলু সিদ্ধই নুন কম হয়ে হলো তো 40 বছর 50 বছর 60 বছর, তবু তো শান্তি আসছে না। তাহলে কি এমন বাকি, কি এমন করা বাকি? কোন জিনিসটাতে আমি ফাঁকি দিয়ে ফেলেছি, অত বুঝতে পারিনি, ফাঁদে পড়ে গেছি। সেই ফাঁদ থেকে যে তুলে বের করে নিয়ে আসে, সে হচ্ছে আপনার সোলমেট টুইন ফ্লেম ডিভাইন কাউন্টারপার্ট। সে যে কেউ হতে পারে, জ্যাঠা কাকা মাসি পিসির ছেলে মেয়ে ভাই বোন নিজের নাতি নাতনি, যে কেউ হতে পারে, যে আপনাকে আপনার সোল পারপাস অ্যাচিভ করতে সাহায্য করছে। আপনি অনেককে দেখবেন, ইভেন আজকালকার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনেকে রয়েছে খুব সুন্দর সুন্দর, তারা রান্নাবান্না করে, হয়তো ছেলে মাকে সেই লেভেলে নিয়ে গেছে, একটা গ্লোবাল পরিচিতির লেভেলে নিয়ে গেছে। তারা টুইন ফ্লেম নয়, তারা সোলমেট নয়, তারা একে অপরের স্বপ্নকে সার্থক করছে না, তারা অ্যাবান্ডেন্স প্রসপারিটির ওপরে দখল আনছে না। টুইন ফ্লেম সোলমেট ডিভাইন কাউন্টারপার্ট যেখানে থাকবে, সেখানে মা লক্ষ্মী বিষ্ণু এসে বসে থাকবে, শিব পার্বতী এসে বসে থাকবে, ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে। যেখানে অশান্তি, সেখানে কখনোই সেটা সোলমেট টুইন ফ্লেম নয়, সেটা কার্মিক এনার্জি। সে যত রক্তের আপন হোক। তুমি ছিলে আমার স্বপ্নচারিণী, তোমার স্বপ্ন দেখতে গিয়ে আমার উড়ে গেছে, মাথা টাক পড়ে গেছে, আমার হরমোনাল রোগ হয়ে গেছে, সে কখনো সোলমেট টুইন ফ্লেম কানেকশন নয়। দোজ হু সাপোর্ট ইউ, সে যাই হোক না কেন, দোজ হু সাপোর্ট ইউ, ইমোশনালি সাপোর্ট ইউ, এবং উইদাউট জাজমেন্ট। হ্যাঁ, তুমি এটা কেন করবে? মেবি কেউ হয়তো ভালো মেহেন্দি পরায় রে বাবা, কারোর মধ্যে সেই গুণ আছে, কেউ হয়তো ভালো আলপনা দেয়, দেখুন সেটাকে নিয়ে সে এনহ্যান্স করে গেছে। ক্ষুদ্র একটা জিনিস, সূক্ষ্ম একটা জিনিস, মাইক্রোস্কোপিক লেভেলের কোনো ট্যালেন্টকে সে ম্যাক্রো লেভেলে নিয়ে যাবে। এই জিনিসটাই আপনাদেরকে চিৎকার করে বারবার বোঝাতে আসা। আমাকে অনেকে ব্যক্তিগতভাবে অনেক সময় SMS করেন, না সঙ্গীতা, তোমার এই রিডিংটা শুনলাম, আমার জীবনে কে আসবে? আরে বাবা, নয় আপনার রিডিং। ফাগুন ঝরে গেছে, আগুনে হবে না। কেউ যদি নিজে মনে করে যে আমার আর কিছু করার নেই, তার জন্য রিডিং নয়, তার জন্য স্পিরিচুয়াল অগ্রগতি নয়। যে মনে করবে যে আমার জীবনের শেষ পর্যন্ত আমার কোনো সোল উদ্দেশ্য বাকি থাকলে তার পূরণের জন্য আমি নিজেকে ডেডিকেটেড করব, রিডিং তাদের জন্য। মুহূর্তের ডাকের আমি এখানে প্রত্যেককে যোদ্ধা বলে সম্মান করি, ভিউয়ার্স বলি না। আপনারা আমার দর্শক নন। যে ময়দান ছেড়ে দিয়েছে যুদ্ধক্ষেত্র, তার জন্য নয়, ক্ষমা করবেন। ইটস আ লার্নিং প্রসেস। প্রত্যেকটা মুহূর্তে শেখার আছে, প্রত্যেকটা দিন শেখার আছে। যে শেখা ছেড়ে দিয়েছে, যে চেষ্টা ছেড়ে দিয়েছে, যে ডিসিপ্লিন ছেড়ে দিয়েছে, যে নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, ট্যারোট রিডিং অর স্পিরিচুয়াল অ্যাসেনশন নট ফর দেম। অজুহাতের কবরে তলানিতে অন্ধকারকে গলাদ্ধকরণ করে সারাটা জীবন অন্য কাউকে অভিসম্পাত করার ফলে আপন অগ্রগতি কোনোদিন সেখানে সাধিত হয় না। মালা গাঁথতে হবে, ফুল চয়ন করতে হবে, দেখতে হবে নিজের কোন কোন জায়গার ত্রুটি বিচ্যুতিকে এখনো নিজের জীবন থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে উদ্ভাসিত হওয়া যায় কিনা। অনেক মানুষ আছে যারা হাঁটতে পারে না, যারা পঙ্গু, যারা অন্ধ, আমি তাদেরকেও দেখেছি, প্রচেষ্টা তারা ছাড়ে না, তাদের জীবনে অভিযোগ নেই, তারা অভিযোগবিহীনভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। আপনি যেদিন অভিযোগবিহীনভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন, দেখবেন আপনার উন্নতি আছে। তার আগে আপনি সহস্র জায়গায় সমাধানের জন্য খুঁজুন, লক্ষ্য রিডিং নিন, কিচ্ছু হবে না। বিভ্রান্তিতে থাকবেন না।
মানসিক জটিলতা থেকে বেরিয়ে আসুন, সুস্থ স্বাভাবিক আলোতে নিজের স্পার্ক খুঁজুন, যেটা অলরেডি আপনার ভেতরে রয়েছে। ঠিক আছে, চলুন ক্ল্যারিফিকেশনে নেব। তো এই হচ্ছে আপনাদেরকে বলা, এই যে আমার এখানে এসে আপনারা কথাগুলো শুনছেন, এগুলো কি শুধুই আপনাদের কাছে শব্দ, নাকি মর্মস্পর্শী কোনো অন্তর্নিহিত অর্থ তুলে ধরছে? ইভেন আপনারা যে আমার সঙ্গে এখানে যুক্ত হয়ে আছেন না, আজকে যদি আমার কথা শুনে আপনার লাইফে কোনো কিছু এগিয়ে না যায়, কোনো কিছু পরিবর্তন না হয়, তাহলে আমি আপনি কার্মিক। কিন্তু আজকে যদি আমার একটা লাইন শুনে আপনার ভেতরে বিন্দুমাত্র পরিবর্তন হয়, উই আর সোলমেট, উই আর সোল ট্রাইব, উই আর কসমিক সোল ফ্যামিলি, ডিভাইনলি প্রোটেক্টেড অ্যান্ড কসমিক অ্যালাইনমেন্ট হিসেবে। একটা ট্যারোট রিডার, একটা অ্যাস্ট্রোলজারও আপনার সোলমেট, আপনার টুইন ফ্লেম হতে পারে, যদি তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনি জীবনে কিছু করে দেখার জন্য প্রচেষ্টার শতভাবে আপনি এগিয়ে যান, সেটা যতটুকুনি হালকা হোক, এইটুকুনিও যদি অগ্রগতি হয়, দ্যাট কাইন্ড অফ এনার্জি। চলুন দেখি, ক্লারিফিকেশন নেব। কি বিষয়বস্তু রয়েছে বুঝতে হবে। শুধুমাত্র মদিরতায় গা ভাসিয়ে দিয়ে চটকদারি একটা কথায় হ্যাঁ হ্যাঁ ও ভালো নেই, ও আমাকে মনে করছে, কেউ যদি আপনাকে মনে করে, সে যদি তর পায়, সে যদি কষ্ট পায়, সে যদি আপনার জীবনে ফিরে আসতে চায়, তাতে আপনার কোনো লাভ নেই যতক্ষণ না সে সাপোর্টিভ এনার্জি হয়ে আপনার লাইফে আসছে। আপনার মাথায় এসে এখন টুকুম 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 করে টাকাচ্ছে, কোনো লাভ হবে? আপনার কাছে এসে আপনার পায়ের তলায় হাজার পেরেক বিছিয়ে দিচ্ছে, কোনো লাভ হবে? কি হবে ওইসব এনার্জি আপনার পাশে এসে? ভালোভাবে বলুন তো। আর এখন নবরাত্রি চলছে, মাতৃশক্তির একটা স্ট্রং লেভেলের এনার্জি, ফেমিনাইন এনার্জি। মিথ্যা ভ্রান্তি দিয়ে আমি আপনাদেরকে এখানে আমার সাথে আটকে রাখতে চাই না। দুদিন একদিন আমার কথা শুনতে আপনাদের খুব ভাল লাগবে, তৃতীয় দিন যেদিন বুঝবেন যে না, বাস্তবের সাথে এটার কোনো মিল নেই, তখন মনের ভেতরে একটা অসম্মান সাবকনসিয়াস মাইন্ডে তৈরি হবে। সেটা আমি চাই না আমার যোদ্ধাদের আসুক। সতের আলো মৃদু হলেও দূর পর্যন্ত যায়। চলুন দেখি কি আসে ক্ল্যারিফিকেশনে। শ্যাডো সাইড, আমি প্রত্যেককেই বলি যে শ্যাডো সাইডকে কখনো নেগলেক্ট করবেন না। ইয়োর শ্যাডো সাইড ইজ ভেরি পাওয়ারফুল, ইউ হ্যাভ টু ইউজ দোজ এনার্জি কারেক্টলি। আপনার ভেতরে থাকতেই পারে কোনো না কোনো রকমভাবে একটা অ্যাগ্রেসিভ সাইড, যেটা হয়তো আপনি বাইরে অন্য মানুষকে তুষ্ট করার জন্য বা সমাজে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, না ও খুব ভদ্র, আরে নই আমি ভদ্র, আমি প্রচণ্ড অভদ্র, আমি প্রচণ্ড সত্যি কথা বলতে পারি, আমি তোমার মন জুগিয়ে চলবো না। তোমার যদি মনে হয় তুমি আমার এনার্জির সঙ্গে অ্যালাইনমেন্ট হবে, ওয়েলকাম, নয়তো চলো চলো। দিস ইজ ইয়োর শ্যাডো পার্ট। ইয়োর শ্যাডো পার্ট আপনার জীবনের সব থেকে বেশি সাপোর্টিভ এনার্জি। আপনার এমন হয় না যে কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে চিৎকার করে কোনো কিছু বলতে ইচ্ছা করে, কিন্তু সেখানকার পরিবেশ যাতে নষ্ট না হয়, আপনি হয়তো নিজের ভেতরে সেটাকে আটকে রাখেন সো কল্ড ভদ্রতা হিসাবে, বাট আলটিমেটলি কোনো উন্নতি হয় কি? সৎ মানুষের নীরবতা অনেক বেশি ক্ষতিকারক। অসৎ মানুষের উচ্ছৃঙ্খল উপদ্রবের প্রতি তারা যখন কোনো সঠিক পদক্ষেপ নেয় না, দিস ইজ অলসো, যেটা আপনি হয়তো অনেক ক্ষেত্রে করে আসেন না, পারিবারিক শান্তি। আবার পারিবারিক শান্তি আবার একার দায়িত্ব? তুমি অন্যায় করে যাচ্ছ সামনে বসে, একার দায়িত্ব আমার পারিবারিক শান্তি? সামাজিক শান্তি আমার একার দায়িত্ব? আমি তো বৈধ, সৎ এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। আমার ভেতরেও যদি কিছু ত্রুটি থাকে, স্বামী বলো যে হ্যাঁ এই জায়গাটা তোমার শোধরানো দরকার, এই জায়গাটা থেকে তুমি বেরিয়ে আসো, চেষ্টা করো অন্তত। কোনোভাবে অন্যায়কে প্রশ্রয় নয়, সেটা নিজের আমি যখন অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি, আমিও সেই অন্যায়ের সাথে 80% আমি ইনভলভ। নিজের শ্যাডো পার্টের এনার্জি কখনোই খারাপ নয়, তা আপনাকে সত্যি বলার একটা অকুত ভয় পর্যায়ে নিয়ে যায় যে হ্যাঁ এটা ঠিক নয়, এটা বেঠিক। আমার দ্বারাও যদি কাজটি হয়ে থাকে তাহলেও সেটি বেঠিক।
ডিসঅনেস্টি, আমি কি বললাম? অসৎ মানুষ যে অলরেডি কোনো রকমভাবে, আমি আবারও বলেছি যে এক্সট্রাম্যারিটাল সিচুয়েশন তৃতীয় ব্যক্তি দ্বারা, ঠিক আছে, ইটস ওকে, কারুর সাবকনসিয়াস মাইন্ড ঠিক নয়, কারুর হয়তো চাইল্ডহুড ট্রমা রয়েছে, কারুর পরিবারের এমন কিছু ডার্ক রিয়ালিটি রয়েছে যার কারণে হয়তো একটা সম্পর্ক অন্যভাবে নষ্ট হয়ে চলেছে, কিন্তু তার একটা সৎ আলোচনা থাকা দরকার যে তুমি আমার পারিবারিক দায়িত্ব, আমার সামাজিক বৈধ জীবনযাপনের একটা ছবি, কিন্তু কোনোভাবেই তুমি আমার মানসিক শান্তি নও। কোনো একটা মানুষ সত্যি যদি সে মানবিক মনুষ্যত্ব নিয়ে থাকে, তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে, তার ম্যাচুরিটি আসার সঙ্গে সঙ্গে, তার ভালো লাগা, তার প্রেমপূর্ণতা, তার দায়িত্ববোধগুলো পাল্টায়। ইটস ভেরি ন্যাচারাল। একটা চারা গাছে আপনি ফল পাবেন না, কিন্তু একটা 30 বছর 40 বছরের গাছে আপনি ফল পাবেন, বীজ পাবেন, উৎপাদনশীল ক্ষমতা পাবেন। এটা বুঝতে হবে। সামনে বসে যদি কেউ এই সৎ আলোচনাটা করে, তাহলে একে অপরকে বোঝার চেষ্টা করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ আরেক দিক থেকে বোঝানোর সহযোগিতা আসছে। আমি তোমাকে নিয়ন্ত্রণ করতে চাই না, ইটস ওকে, কমপ্লিটলি ওকে। ঠিক তেমনি আমার আবেগের নিয়ন্ত্রণে যখন আমি থাকছি, আমার দ্বারা যে সমস্ত কর্মগুলো হয়েছে যেটা সঠিক নয়, সেটা সম্পর্কে সত্যতাও আপনার সামনে আসা উচিত। সেটা আপনার পার্টনার হোক, আপনার পিতা মাতা, হোয়াট এভার দ্য রিলেশন। ডোন্ট জাজ, অবজার্ভ করুন। ইভেন আপনাদের হয় না কোনো একটা তিক্ত সম্পর্কের মধ্যে থাকতে থাকতে প্রার্থনা ঈশ্বরের কাছে যে আমার জীবনে কেউ ভালো আসবে কিনা? তাহলে এখানে লয়ালিটি কোথায়? ডিসলয়াল মানুষের সঙ্গে আপোষ করতে করতে আপনিও কিন্তু ইন্টারনালি একটা ডিসলয়াল লাইফ লিড করছেন, একটা ডাবল লাইফ লিড করছেন। আপনি এখানে সুখী নন, আপনার প্রার্থনা অন্য কাউকে, আপনি চাইছেন অন্য কাউকে, আপনার ম্যানিফেস্টেশন অন্য কাউকে। তাহলে এই যে একটা অসম, বিরক্তিকর, বিষাক্ত বৈষম্য, সেই রকম পরিবেশে যখন কোনো প্রাণ আসছে, সেগুলো কিভাবে আসছে? সন্তান সন্ততি একটা সময় গিয়ে অবাধ্য হচ্ছে, উচ্ছৃঙ্খল হচ্ছে, নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, তখন সারাটা জীবন নিয়ে আফসোস করা ছাড়া কিচ্ছু থাকে না। দিস ইজ ভেরি অনেস্ট সিচুয়েশন আজকের দিনে দাঁড়িয়ে। চলুন দেখি, বুঝতে হবে আপনাকে। নতুন কানেকশন আসছে, নিউ কানেকশন আসছে, স্পার্ক আসছে, এনার্জি আসছে, but are you ready to grab those kind of energy and convert into something fruitful? Responsibility, I have to take care of my financial emotional need. তো এরকম কোনো সিচুয়েশন আসতে পারে। আমি প্রথমেও যেটা বললাম, ইটস আ হোপফুল। দেখুন, হোপফুল কার্ডটা দিয়ে আমি শুরু করেছিলাম, অ্যান্ড এগেইন ইটস আ হোপ, আশা। তো আমাদের আশাবাদী থাকতে হবে প্রচেষ্টারত অবস্থায়, ঠিক আছে? নতুন আশা, আলোর ফোয়ারা নিয়ে আপনার জীবনে আসছে দৈব কৃপায়। কোন রূপে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করবে, সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করবে, বাট ডোন্ট গিভ আপ, ডোন্ট গিভ আপ, অ্যান্ড ডোন্ট ক্রিয়েট এনি কাইন্ড অফ এক্সকিউজ যখন আপনার লাইফে এত সুন্দর সুযোগ আসে। গো ফর ইট গাইস। আচ্ছা, চলুন এবার যাব হচ্ছে কৃষ্ণা মুখার্জি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি ডোনেশন, সুপার থ্যাঙ্কস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড। আপনার পরিবারের শুভকামনা, পরিবারের প্রত্যেককে নবরাত্রির শুভকামনা। চলুন দেখি দৈব কৃপায় আপনার দিব্য বার্তা কি আসে। সিগনিফিকেটার কার্ড দেখা গেছে কিনা একটু জানাবেন, আর বাংলা ভাষায় রিডিংটি শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। ডেস্টিনি কলিং, কৃষ্ণা মুখার্জি, ইয়োর ডেস্টিনি কলিং। হ্যাঁ, ইটস টাইম টু, মানে একদম ফোকাস থাকার প্রয়োজন ভীষণভাবে। কোনো রকম ডিস্ট্র্যাকশন যেন আপনাকে নাড়িয়ে দিতে না পারে। ইভেন সেলফ ডাউটও নয়, অনেক ক্ষেত্রে হয়, কারণ আমাদের জীবনে যখন এরকম ডেস্টিনি কলিং আসে, তখন আমাদের সেলফ ডাউট হয়, বা আমাদের শরীর কোনো কারণে খারাপ হয়। ইভেন আমারও গলা ব্যথা, যাই হোক।
জ্বর টর তো হচ্ছেই, কিছু করার নেই ওয়েদারের জন্য, বাট স্টে ফোকাসড, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, স্টে ফোকাসড, ডেস্টিনি কলিং। আচ্ছা, আপনার কাইন্ডনেস বা আপনার জেনারসিটি যারা গুরুত্ব বোঝেনি কোনো দিনও বা বোঝার চেষ্টা করেনি, স্ন্যাপড্রাগন, তো ইটস নট আ প্রসেসর, আমি কার্ডের এনার্জির কথা বলছি। তো মূলত যেটা আপনার যে একটা মানে গ্রেসফুল প্রেজেন্সের যারা ভ্যালু কোনো দিনও বোঝেনি, তাদেরকে নিজের মূল্য বোঝাতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না, ঠিক আছে? বুঝতে পারেনি, ইটস ওকে। ইউনিভার্স যদি তাদেরকে বোঝায়, তাদের জ্ঞান চক্ষু খোলে, তারা বুঝবে। নয়তো আপনি নিজের এক্সট্রা টাইম ইনভেস্ট করবেন না তাদেরকে এটা উপলব্ধি করানোর জন্য যে আপনি কতটা ভ্যালুয়েবল বা প্রেশিয়াস। ওকে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। কুপমণ্ডুক বা কিছু মানে অনৈতিক জীবনযাপনকারী কিছু অশালীন চিন্তা ভাবনার মধ্যে বসে থাকা কিছু মানুষের এটা না একটা হ্যাবিট, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে যেটা এসছে ফেইথফুলনেস অ্যান্ড মডেস্টি। দেখুন, আপনার হাম্বেল হার্ট হচ্ছে আপনার সবথেকে বেশি পাওয়ারফুল একটা এলিমেন্ট আপনার লাইফে। ইওর হাম্বেল হার্ট, ইওর কাইন্ডনেস ইজ ইওর স্ট্রেংথ, নট ইওর উইকনেস। তো সেটা যারা বুঝছে, লেট দেম বি, তারা তাদের মতন থাকুক। আপনার লাইফে ডেস্টিনি কলিং আসছে, আপনার ডেস্টিনির সঠিক দিকে, রাইট পাথে আপনি রয়েছেন। সো ফোকাসড, ডিস্ট্র্যাক্ট হলে হবে না। আচ্ছা, তারপরে এসএইচে আই থিঙ্ক C8M, আপনি সুপার থ্যাঙ্কস দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হাম্বেল অ্যাক্ট। ইউনিভার্স আপনাকে আরও এগিয়ে নিয়ে যাক। আচ্ছা, প্রথমে এখানে যেটা এসছে নাইট অফ সোর্ডসের এনার্জি, ঠিক আছে? নাইট অফ সোর্ডসের এনার্জি এখানে এসছে। একটা কথা বলি, এটা গতিশীলতার সময়, গতিবেগের সময়, ঠিক আছে? এটা একটা মুভমেন্টের সময়, এগিয়ে যাওয়ার সময়। দ্বিধাদ্বন্দ্বগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই। ওকে, এই সময়টা হচ্ছে আপনার একটা অ্যাকশন ওরিয়েন্টেড টাইম। জীবনের কোনো কিছু একটা অ্যাকশন ইউনিভার্স আপনাকে নিতে বলছে, এবং সেটা বেশ প্রবল বেগে, এবং সেটার মানে গতিবেগটা খুব হাই লেভেলের। হ্যাঁ, নাইট অফ সোর্ডসের এনার্জিটা না মানে অনেক রকম অসৎ প্রচেষ্টা, কুটিল ষড়যন্ত্র, চারপাশের অনেক জটিলতাকে কেটে একটা অবস্টাকেল ওভারকাম করে যাওয়ার সময়। ক্ল্যারিফিকেশন কি আসে একটু দেখব। ক্ল্যারিফিকেশনে কি আসছে, দুটো কার্ড, দাঁড়ান এক সেকেন্ড একটু শাফেল করে নিই। একটু জটিলতা রয়েছে আপনার এনার্জিতে, কিছু কিছু নিয়ে না আপনি একটু দ্বিধাদ্বন্দ্ব করছেন। একটু শান্ত মনে বসুন, হ্যাঁ, অ্যানালাইসিস করুন। হাই প্রিস্টেসের এনার্জি, মেবি ইউ নিড প্রপার গাইডেন্স। হ্যাঁ, আমি আগেই বললাম না, আপনার লাইফে কোনো কিছু নিয়ে আপনি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে স্টাক হয়ে রয়েছেন। নিজের সাথে নিজে কথা বলুন, সমস্ত বিষয়বস্তুকে একেবারে অনাবিলভাবে, ঠিক আছে, মানে একদম ট্রান্সপারেন্সি রেখে বিশ্লেষণ করুন। খুব শান্তভাবে নিজের সঙ্গে বসুন, এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে না ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন যে আমার কি করা উচিত। দেখবেন আপনি সাবকনসিয়াসলি ধীরে 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 ব্যাপারটা বুঝতে শিখবেন। কারণ হাই প্রিস্টেসের বিষয়বস্তুটা না খুব ম্যাগনেটিক এনার্জি, খুব একটা রহস্যময়ী এনার্জি, এবং এটা না একমাত্র ইউনিভার্স আপনাকেই বোঝাবে। তো দ্বিধাদ্বন্দ্ব নয়, একটা গতিবেগের সময়, অবস্টাকেল ওভারকাম করে যাওয়ার সময় একটু লিপ অফ ফেথ রাখতে হবে, ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে। যখন আমরা এসছি পৃথিবীতে প্রাণ নিয়ে, তাই না, এতদিন ধরুন যখন একদম শিশু ছিলাম, ভ্রূণ ছিলাম, তো তখন তো আমাদের সেই চিন্তা শক্তি ক্ষমতা কি ছিল না। 2 মাস 1 মাস বয়সে আমরা পেয়েছি তো নারিশমেন্ট, যত্ন, ভালোবাসা, সব কিছু পেয়েছি। তো এই বিশ্বাসটা রেখে এগোতে হবে, এবং ভরসা রাখুন নিজের প্রতিভার ওপর, নিজের শক্তির ওপর, নিজের দক্ষতার ওপর। তো এই হলো আজকের রিডিং। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। দেখা হচ্ছে আগামী দিন অন্য ভিডিওতে। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, মূল্যবান সময় এখানে আপনারা দেন। লাভ ইউ গাইজ উইথ ডিগনিটি। টাটা।